শুভ সকাল বন্ধুরা, আমি অর্পিতা। আমার একটি ব্লগে আপনাদের স্বাগত। এখন 6:30 বাজে, আমি বেরিয়ে পড়েছি, একটু যাচ্ছি বাপি মাকে নামাতে। এই যে নতুন প্যান্ডেলটা হচ্ছে আমাদের এখানে, পুজোর প্যান্ডেল। আর 30 দিন মতন বাকি পুজো। আর দেখো রাস্তাটা কি অবস্থা, বর্ষাকালে এরকমই হয় রাস্তাগুলো। তো এইভাবে নড়তে নড়তে আমি চললাম আমার গন্তব্যের দিকে। তো কোথায় যাচ্ছি চলো দেখে নাও। এই যে হাওড়া স্টেশন, এই হচ্ছে দূরে দেখছো লাল বিল্ডিং, ওটাই হচ্ছে হাওড়া স্টেশন। আর সকাল সকাল সাবওয়ের তলায় সবাই নিজের নিজের বিজনেস নিয়ে ব্যস্ত, আর আমিও টিকিট কেটে ঢুকে পড়েছি স্টেশনের ভেতরে। তোমরা দেখো কত বড় স্টেশন আমাদের এই হাওড়া স্টেশন, কত লোক যাতায়াত করে, অনেক দূরপাল্লার ট্রেন ছাড়ে। আর এদিকে হচ্ছে আমাদের খড়গপুর লোকাল এদিক দিয়েই ছাড়ে। দেখে নাও কত বড়। আর আমি আগে বুঝতে পারতাম না যে ট্রেন এখানে এসে থেমে যায়, আবার কিভাবে যায়, কোথায় যায়। এটা আমার ছোটোবেলাকার কিউরিসিটি ছিল, আর এখন বড় হয়ে গেছি, বুঝতে পেরে গেছি। আর এই যে ট্রেন ঢুকছে বাপি মায়ের, ফাইনালি ট্রেন দিয়েছে 12 নম্বর স্টেশনে। আর ট্রেনটা ঢুকছে কিনা সেটাই বোঝা যাচ্ছে না, এত স্লোলি ঢুকছে। আমিও দেখি কোন কোচটায় বাপি মা আছে। দেখো ফাইনালি এসে গেছে। এই যে মাকে নামাচ্ছি, তারপরে বাপিকে নামাবো, তারপরে বাড়ির দিকে যাব। চলো বাপি মাকে নিয়ে বাড়ি এসে গেছি। আর এসেই মা বের করেছে, বাপি মা বলে কথা, যেখানেই বেড়াতে যাবে কিছু না কিছু তো নিয়ে আসবেই। দেখো কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করতে গিয়েছিল, সেখান থেকে এনেছে পেয়ারা আর আপেল। আমাদের এখানে যতই পাওয়া যাক না কেন, বাপি মা বলে কথা, যেটা ওখানে বেস্ট পাবে সেটা তো নিয়ে আসবেই। আর এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের প্রসাদ, দিয়েছিল হচ্ছে চাল আর কি সব দিয়েছিল, সিঁদুর টিঁদুর সব দেওয়া ছিল। এই হচ্ছে অন্নপূর্ণা মায়ের প্রসাদ। আর তারপরেই এই যে বিশ্বনাথ বাবার প্রসাদ, কাশী বিশ্বনাথ দর্শন করেছিল সেখানকার প্রসাদ, লাড্ডু আর সোনপাপড়ি। তোমরাও দর্শন করে নাও। আর যখন বাপের বাড়ি গিয়েছি তখন প্রসাদ নিয়েই তো বাড়ি ফিরবো, তাই মা সব মিলে বসে পড়েছে গোছানোর জন্য, সব গুছিয়ে দিচ্ছে আমাদের জন্য। আর আমিও বেশ ব্যাগপত্র ভর্তি করে নিয়ে বাড়ির দিকে যাব বলে তাড়াহুড়ো করছিলাম। আর এটা হচ্ছে রাম মন্দিরের প্রসাদ, দিয়েছিল হচ্ছে নকুলদানা, একটা রুদ্রাক্ষ, কাঁচা বাদাম আর একটু লাল সুতো হাতে বাঁধার জন্য। ব্যাস এই হচ্ছে রাম মন্দিরের প্রসাদ। এইসব ব্যাগ করে নিয়ে আমি তাড়াতাড়ি করে ট্রেন ধরবো বলে দৌড়চ্ছিলাম। চলো ব্যাগ প্যাক করে নিয়ে ফাইনালি আমার বাড়ি ফেরার পালা। স্টেশনে পৌঁছে গেছি, আমার ট্রেনও এসে গেছে। চলো টাটা বাই বাই, আজকের মতো এখানেই।